নমস্কার, আবারও একবার লার্নিং স্টেপ 88 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক আছে, লাস্ট ভিডিও আমরা যেটা ছেড়েছিলাম, লাস্ট ভিডিওতে সেন্টেন্সের ডেফিনেশন পর্যন্ত শেষ হয়েছিল। ঠিক আছে, আজকে এরপর আমি ভেবেছিলাম যে ওই চ্যাপ্টারটা শুরু করব, যে স্পেলিং অর সিলেবেল ডিভিশন, কী করে একটা ওয়ার্ডের উচ্চারণ করতে হয়, কী করে একটা ওয়ার্ডের যে প্রোনাউন্সিয়েশন করতে হয় সেগুলো দেবো। কিন্তু ভাবলাম যে অত অবধি ঠিক আছে, তারপরে এটা মাঝখানে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। কিন্তু আজকে যে চ্যাপ্টার আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশ গ্রামারের, সেটা হচ্ছে টাইম অ্যান্ড টেন্স। ঠিক আছে, টেন্স যদি তোমরা না শেখো ঠিক করে, তাহলে ইংরাজি লেখা বা জানাটা নট পসিবল। ঠিক আছে, কারণ হচ্ছে কোনো বাংলা থেকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে টেন্স জানাটা সবথেকে বেশি জরুরি। আর যদি কেউ টেন্স না জানে, টেন্স সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে এটা করাটা কোনোভাবেই সম্ভব না। আর আমি আজকে টাইম অ্যান্ড টেন্স চ্যাপ্টারটা শুরু করব। এরপরে এটা শেষ হয়ে গেলে পরে পার্টস অফ স্পিচে যাব, তাতে করে সুবিধা হবে। কিন্তু এই চ্যাপ্টার সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আর সবাইকে বলছি এটা ভালো করে মনোযোগ সহকারে শিখবে, একদম ডিটেলস, একদম কোনো জায়গায় কোনো ছুটবে না। এটুকু আমার ভরসা, যে তোমরা একটুকু ভরসা আমার উপর করতে পারো, আর ছুটবে না। আশা করি বুঝতে পারবা। যদি বুঝতে না পারো ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে না, কোন কমতিটা আছে সেটা পরবর্তী ভিডিওতে রেকটিফাই করার চেষ্টা করব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, শেয়ার অপশানে গিয়ে ভিডিওকে শেয়ার করো। কারণ এই প্রথম শুরু হয়েছে, গত এক সপ্তাহ ধরে চ্যানেল আমি শুরু করেছি, এখনও সাবস্ক্রাইবার সেরকমভাবে হয়নি। আর বেশি সাবস্ক্রাইবার না হলে একটা এনকারেজমেন্টেরও কীরকম ব্যাপার থাকে, তাই না? তো চেষ্টা করো তোমরা ভিডিও দেখার আগে, তোমাদের একটা নৈতিক দায়িত্ব যে ভিডিওটা শেয়ার করে দিই। ব্যাস, এটাই আমার একটাই রিকোয়েস্ট। দেখো, হাত জোর করে নিবেদন করছি, রিকোয়েস্ট করছি, এটা ভালো লাগে না। ঠিক আছে, হ্যাঁ, ভিডিও শিখে, ভিডিও পড়ে, ভিডিও দেখে যদি তোমাদের মনে হয় যে না, শেখার মতো কিছু আছে, আমার মতো আরও লাখ লাখ হাজার জন কেউ শিখুক, তাহলে অবশ্যই শেয়ার করে দিও, যদি এখান থেকে বলে, নাহলে দরকার নেই, বাকিটা তোমাদের ব্যাপার। যাই হোক, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড টেন্স। টাইম অ্যান্ড টেন্স। ভিডিও শুরুতে আমি বলছি, এটা এমন একটা চ্যাপ্টার, যদি কোনো স্টুডেন্ট এর সম্পর্কে বেশি অ্যালার্ট না হয়, তাহলে তার পক্ষে ইংরেজি শেখা সম্ভব না। কারণ সেন্টেন্স স্ট্রাকচার, তুমি সেন্টেন্স কীভাবে বানাবা, ঠিক আছে, সেটা নির্ভর করছে কিন্তু এই টেন্স চ্যাপ্টারের ওপর। একদম ভাইটাল পয়েন্ট। দেখো, টেন্সের যদি আমরা সংজ্ঞা বলি, এক একটা বইতে এক এক রকম সংজ্ঞা দেওয়া শুরু হয়েছে। আমি আগেই বলেছি, আমি বইয়ের ডেফিনেশন দেবো, তারপর যেটা সবথেকে বেশি সোজা মনে হবে তোমাদের কাছে, সেটা আমি একদম সহজ সরল ভাষায় বলবো। এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। আমরা যদি ডেফিনেশনের কথা বলি, টেন্স কাকে বলে, তার আগে আমরা চলে আসবো, এই যে টেন্স, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। টেন্সটা একটা ল্যাটিন শব্দ। এর মানে হচ্ছে, এর মিনিং টেনাস। টেনাস মানে কি? ল্যাটিন একটা ওয়ার্ড, টেম্পাস। কি? টেম্পাস। এটা পি করে দাও, তাহলে হয়ে যাবে টেম্পাস। ল্যাটিন ওয়ার্ড টেম্পাস, এটার অর্থ হচ্ছে টাইম। টেন্স কি জিনিস? টেন্স এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। সেই ল্যাটিন ওয়ার্ডটা কি? টেম্পাস। আর টেম্পাস কথার অর্থ টাইম। তাহলে আমি এটা বলতে পারি, টেন্স কাকে বোঝায়? টাইমকে বোঝায়। বোঝা গেল একদম সহজ সরল ভাষায়। এই টেন্স মানে হচ্ছে টেম্পাস। টেম্পাস কথার অর্থ হচ্ছে টাইম। এখানে ক্লিয়ার? বোঝা গেল। তাহলে কী করে বুঝবো যে টেন্স কী জিনিস? টেন্স হচ্ছে, এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা ভার্ব, একটা হচ্ছে টাইম। ঠিক আছে, এই জিনিস দুটো খেয়াল করো। তাহলে টেন্স হচ্ছে কথাটা কোত্থেকে এসছে? টেন্স কথাটা হচ্ছে টেম্পাস কথা এসছে, এতে কথার থেকে এসছে টেম্পাস। টেম্পাস কথাটা হচ্ছে টাইম, যার বাংলা মানে হচ্ছে সময়।
বুঝে গেল? বাস, খালি এটুকু জেনে রাখো, টেন্স হচ্ছে টেম্পাস, ল্যাটিন কথা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টাইম। এবার টেন্স শিখতে গেলে তোমাকে দুখানা ওয়ার্ড ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার ভার্ব, 2 নম্বর হচ্ছে টাইম। বুঝা গেল? এটা আর এটা মনে রাখতে হবে। আচ্ছা, কেন মনে রাখবো? কারণ আমি এবার ডেফিনেশন বলছি, সহজ এবং সরল ডেফিনেশন টেন্সের। টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে বোঝায়। ক্রিয়া মানে কাজ, অর্থাৎ কোন কাজটা কখন হয়েছে সেটাকে ইন্ডিকেট করে যে টাইম, তাকে বলা হচ্ছে কি টেন্স। আচ্ছা, যদি আমরা ইংরেজি ডেফিনেশন বলি, তাহলে ইংরেজি লিখে রাখো, লিখে রাখলে সুবিধা হয় একটু। তাহলে এই দুটো কথা মনে রাখতে হবে তোমাদের, ভার্ব আর হচ্ছে কি ভার্ব আর টাইম, এই দুটো জিনিস মনে রাখতে হবে। আমি একটু ডেফিনেশনটা ইংরেজিতে লিখে দিই। টেন্স টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম অফ ভার্ব। কি বলছে যে আমরা টেন্স কাকে বলে, টেন্সের ডেফিনেশনে কি বলছে? টেন্স ইজ দ্য চেঞ্জ অফ দ্য ফর্ম ইন এ ভার্ব। কিসের ভার্ব? চেঞ্জ ইজ দ্য ফর্ম ইন এ ভার্ব, মানে ভার্বের যে ফর্ম চেঞ্জ, সেটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। টেন্স কাকে বলে? টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম ইন এ ভার্ব। ভার্ব মানে জানো আমরা কোনো কিছু, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা, মানে কাজ বোঝাবে। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে যে ওয়ার্ডের দ্বারা সেন্টেন্সে কাজ করা বোঝাবে। দেখে নাও, যে কোনো সেন্টেন্স থেকে যে ওয়ার্ডটা দিয়ে তোমার মনে হচ্ছে যে না এটা কী করা বোঝায়, কাজ করা বোঝায়, তাকে বলা হয় কি ভার্ব। তাহলে কি বলছে? টেন্স ইজ দ্য চেঞ্জ অফ বা ফর্ম ইন এ ভার্ব দ্যাট ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন, the time of action। ভেঙে বলে দিচ্ছি, কোনো অত চিন্তা করার দরকার নেই। টেন্স হয় দ্য চেঞ্জ মানে পরিবর্তন। কিসের পরিবর্তন? ফর্ম মানে গঠনের পরিবর্তন। কিসের গঠনের পরিবর্তন? ভার্বের গঠনের পরিবর্তন। আমি বলে দিচ্ছি, টেন্স হচ্ছে ভার্বের রূপের পরিবর্তন। বোঝা গেল? টেন্স ইজ দ্য চেঞ্জ অফ দ্য ফর্ম ইন এ ভার্ব, একটা ভার্বের রূপের পরিবর্তন। দ্যাট মানে যেটা, ডিনোটস মানে উল্লেখ করে। লিখে দিচ্ছি, উল্লেখ করে। কি উল্লেখ করে? দ্য টাইম অফ অ্যাকশন। অ্যাকশন মানে কাজ, টাইম মানে সময়। এর থেকে সোজা ডেফিনেশন হবে না। বাংলায় যদি কোনো লিখে নেব, পাক্কা নোট করো খাতায়, যে এটা এখানে লিখে দিলাম, টেন্স ইজ দ্য চেঞ্জ অফ আ ফর্ম ইন এ ভার্ব, ভার্বের মধ্যে রূপের পরিবর্তন ঘটা। দ্যাট মানে যেটা, উল্লেখ করে। টাইম অফ অ্যাকশন মানে কোনো একটা কাজ কখন হয়েছে, এটাকে উল্লেখ করতে কি বসে, কি বলে? এটাকে টেন্স বলে। তাহলে টেন্সের একদম সহজ সরল বাংলা ডেফিনেশন লিখে নাও। কোনো কাজ কখন হয়েছে সেই টাইমটাকে উল্লেখ করতে টেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ব্যাস, এটুকু ডেফিনেশন, আর কিছু না। মুছে দিলাম। টেন্স কথাটা ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসে, যার অর্থ হচ্ছে টাইম। বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বর অবস্থা, টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে বলা হয় টেন্স, অর্থাৎ কোন কাজটা কখন হয়েছে সেটা বোঝাতে। আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে কোন টাইম বোঝাচ্ছে?
আমি ভাত খাই মানে এটা প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে, প্রেজেন্টে। তাহলে দেখো এই যে ইট মানে খাওয়া, এই ভার্বটা দেখে আমি কি বুঝতে পারলাম, টাইম বুঝতে পারলাম যে টাইমটা কখন, এটা হচ্ছে প্রেজেন্টের। আমি যদি এটা বলতাম আই এট রাইস, এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম, তাহলে কাজটা কখনো বোঝাচ্ছে, পাস্টের বোঝাচ্ছে। তাহলে কি দেখে বুঝলাম, ভার্বের রূপের পরিবর্তন দেখে ভাবলাম না। আগে ছিল ইট মানে খাওয়া, যেটা দেখে আমি বুঝতে পারলাম এটা প্রেজেন্টের কাজ। পরবর্তীকালে এট মানে খেয়েছিলাম, এটা দেখে বুঝতে পারলাম এটা পাস্টের কাজ। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে দেখো ভার্বের রূপের পরিবর্তন ঘটছে, তার আগে কী বলছে, অক্সিলারি ভার্ব বসছে। এটা দেখেই তো আমি বুঝতে পারছি যে কাজটা এখনো হয়নি, সেটা ভবিষ্যতে হবে। এরকম বোঝালে এই যে টেন্স, তাহলে বুঝতে পারছো ক্লিয়ারভাবে, কিছুই না, টেন্স হচ্ছে ভার্বের রূপের পরিবর্তন, যেটা কিনা বলে দেয় কোন কাজটা কখন হয়েছে, টাইম, ব্যাস, ইজি। এবার আমরা চলে আসি যে টেন্সে কয় ভাগে ভাগ করা যায়, কী কী। আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার। এরপরে পরে আর টেন্স লিখলাম না, যেমন ধরো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বোঝা গেল? প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমানকাল, এটা অতীতকাল, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। এটুকু জানা, শেখার ব্যাপার পরে আছে। টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স, যার বাংলা মানে হচ্ছে বর্তমানকাল। দ্বিতীয় হচ্ছে পাস্ট টেন্স, যার বাংলা মানে অতীতকাল। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আচ্ছা, প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট মানে বর্তমানে কথা বলছে, বর্তমান নিয়ে একটা, বর্তমানে তো একটা কাল, বর্তমানে তো একটা সময়। টেন্স মানে কাল, টাইম, সময়। তাহলে বর্তমান সময়, এটা দেখো, এখানে যদি টাইম আমি লিখি, এখানে যদি টাইম লিখি, এখানে যদি টাইম লিখি, আচ্ছা টাইম কেন লিখলাম, কারণ একটু আগে তো বললাম যে টেন্স মানে টাইম বোঝাচ্ছে, যে টেম্পাস কথা থেকে টাইম আসলো না, সেই জন্য বুঝলাম, বোঝার জন্য। তাহলে প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম আর ফিউচার টাইম। তাহলে প্রেজেন্ট টেন্স মানে কিছুই না, প্রেজেন্ট টাইম। পাস্ট টেন্স মানে কিছুই না, অতীতের টাইমকে বোঝাচ্ছে। ফিউচার টেন্স মানে এটা ভবিষ্যতের টাইমকে বোঝাচ্ছে, বাস। টেন্স, টেন্স কি? টেন্স হচ্ছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসছে, যার মানে হচ্ছে টাইম। দ্বিতীয় কথা, টেন্স কাকে বলে? কোনো কাজ সম্পূর্ণ হওয়ার যে সময়টাকে উল্লেখ করে দেয়, সেটাকে বলে টেন্স। এবার টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। 1 প্রেজেন্ট টেন্স, যার বাংলা মানে বর্তমানকাল। 2 নম্বর পাস্ট টেন্স, যার বাংলা মানে অতীতকাল। 3 নম্বর ফিউচার টেন্স, যার বাংলা মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এত অবধি ক্লিয়ার আমাদের? কোনো ডাউট থাকলে বলো। এই যে আমরা পড়লাম না যে টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এখন এই 3টে টেন্সকে আবার প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায়। তাই প্রত্যেকটা যদি 4 ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা যদি 4 ভাগে ভাগ করা যায়, টোটাল টেন্স আমরা কটা বললাম? 3টা। কী কী? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তাহলে এক একটাকে যদি এক একটা টেন্সকে যদি 4 ভাগে ভাগ করা যায়, তাই 3খানা টেন্স আছে, টোটাল কটা ভাগ হবে? 12টা। এই 12টা টেন্স যদি কেউ মনে রাখতে পারে, আই ক্যান গ্যারান্টি যে তোমাদের কোনো সমস্যাই হবে না বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে। আর হ্যাঁ, তোমাদের যে ডিকশনারি ব্যবহার করার কথা বলেছিলাম, অবশ্যই এভরিমেন্স ডিকশনারিটা কিনবা। কারণ যত বাংলা ইংলিশ থেকে বেঙ্গলি যত ডিকশনারি আছে, এভরিমেন্স ইজ দ্য বেস্ট। ইউজ করলে বুঝতে পারবা, ঠিক আছে? এভরিমেন্স ইজ দ্য বেস্ট। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে 3খানা টেন্সকে টোটাল কটা ভাগে ভাগ করব? 12টা ভাগে ভাগ করব। আচ্ছা, তাহলে সেই 4টে ভাগ কি? বুঝলাম তো টেন্সের 3টে ভাগ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কিন্তু এই 4টে তো বুঝলাম না। বোঝাচ্ছি, এটা মনে রাখো, টেন্স 3 প্রকার, হ্যাঁ না? কি কি? প্রেজেন্ট,
পাস্ট, ফিউচার। গিনতি করে দেখাচ্ছি 1 2 3। তাহলে কটা টেন্স? টেন্স 3 প্রকার। এটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার 2 নম্বরে লিখব প্রত্যেকটি টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? তাহলে 4টে ভাগ কি? এক হচ্ছে ইনডিফাইনাইট টেন্স, যার বাংলা মানে হচ্ছে সাধারণ। ইনডিফাইনাইট কথার হচ্ছে অর্থ হচ্ছে সাধারণ। সাধারণ, ঠিক আছে। আর টেন্স মানে কি আমরা জানি? কাল বা সময়। কাল, সাধারণ কাল। এখানে চলে আসা কন্টিনিউয়াস হয়ে যাবে। কন্টিনিউয়াস টেন্স মানে চলমান। চলমান মানে কোনো কাজ চলছে বা কোনো ঘটনা ঘটছে বোঝাচ্ছে। চলমান কাল। বোঝা গেল? এখানে কি হবে? পারফেক্ট। পারফেক্ট টেন্স। পুরা ঘটিত কাল। এখানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিছুই না, আমরা কিন্তু এটার মানে এইগুলো দেখে বুঝতে পারবো। দেখো, পারফেক্টের মানে অলরেডি আমরা কি পড়েছি? পুরা ঘটিত। কন্টিনিউয়াসের মানে একটু আগে কী পড়েছি? চলমান। তাহলে আমি এটা বলতে পারি না পুরা ঘটিত চলমান কাল, তাই না? তাহলে পুরা ঘটিত। পুরা ঘটিত মানে পুরা মানে পূর্বে, মানে আগে, যেটা আগে ঘটছিল আর কি। পুরা ঘটিত সরি, এটা পুরা ঘটিত হয় না, পুরা ঘটমান হবে, কারণ কন্টিনিউয়াস বলেছে। পুরা ঘটমান। ঘটমান কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস বলে দিয়েছে। এই জায়গাটা কিন্তু ভালো করে বোঝো, কারণ এই জায়গাটা বোঝার বিষয় আছে। দেখো, টেন্সের ব্যাপারে, টেন্সের কত কোনো ডাউট নেই। টেন্স ল্যাটিন শব্দ থেকে এসছে, টেম্পাস, যার অর্থ হচ্ছে টাইম বা সময়। দ্বিতীয় নম্বর, টেন্সের ডেফিনেশনও পড়লাম। টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে, টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম ইন এ ভার্ব দ্যাট ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন। ঠিক আছে? টেন্স কি? টেন্স হচ্ছে ভার্বের রূপের পরিবর্তন, যেটা কিনা বলে দেয় যে কোন কাজ কখন হয়েছে, এটাকে টেন্স বলে। আর যদি বাংলায় মনে রাখো তাহলে মনে রাখবা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ব্যাস, এটুকু ক্লিয়ার। তারপরে বললাম যে টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, লিখে দিয়েছি এখানে। টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, ইনডিফাইনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে পড়বো? দেখো, এই টেন্সগুলোর আগে খালি প্রেজেন্ট বসিয়ে যাও, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট বসিয়ে দাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট বসিয়ে দাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট আগে বসিয়ে দাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট সবকটার আগে যদি আমি বসিয়ে দিই, তাহলে প্রেজেন্ট টেন্সে দেখো 4খানা ভাগ হয়ে গেলো, 1 2 3 4। দেখা দিচ্ছি, দেখো এখানে প্রেজেন্ট বসাও।
এখানেও প্রেজেন্ট বসাও, এখানেও প্রেজেন্ট বসাও, এখানেও প্রেজেন্ট বসাও। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখনই এই চারটে টেন্স হয়ে যাবে, কিছু না, ঠিক তার আগে কি করতে হবে, পাস্ট বসিয়ে দাও। তাহলে সেখানে তখন কি হয়ে যাবে, এখানে সরিয়ে দাও, এগুলো সরিয়ে দাও, এগুলো সরিয়ে দাও। তাহলে এখানে বসিয়ে দাও পাস্ট, 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 পাস্ট। কী হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আগে প্রেজেন্ট বসিয়ে চারখানা ভাগ হলো, এখন পাস্ট বসিয়ে চারখানা ভাগ করলাম, 4 4 8খানা হয়ে গেল। ঠিক এগুলো যখন হয়ে যাবে তারপরে ফিউচার বসিয়ে দাও, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3 4 12 হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। ঠিক এটা যখন হয়ে যাবে তখন আমরা পড়ব, প্রথম থেকে শুরু করব। প্রথম কীরকম, যেমন এখানে প্রথমে আমি কী বসিয়েছিলাম, প্রেজেন্ট বসিয়েছিলাম না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট শুরু করব, ব্যাস 1 নম্বর দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেখানে ডেফিনেশন দেবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন হয়ে গেল। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন হওয়ার পর তার গঠন, তাকে ট্রান্সলেট করার নিয়ম, কী করে করবো, কোনটাকে খেয়াল করবো। ঠিক আছে, সবথেকে মনে রাখবা যতগুলো টেন্স আছে তার থেকে সবথেকে কঠিন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি বিশ্বাস করো, বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবথেকে সোজা। আর হ্যাঁ, এরর কারেকশন যখন করবো না, কখনো কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এরর কারেকশন ঢুকিয়ে দেয়। কখন কীভাবে এরর হয় সব বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তাহলে আমাদের টেন্স সম্পর্কে পুরো আইডিয়া শেষ। আইডিয়া শেষ বলতে টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, কী কী, প্রত্যেকটা টেন্সের ভাগ, টেন্স ল্যাটিন ওয়ার্ড। আবার বলছি, দেখো বারবার করে এর জন্যই বলছি যাতে তোমাদের এখানে ঢুকে যায়, একবারই ঢুকে যাবে। খালি ভিডিও একবার দেখবা, তাহলে বুঝতে পারবা যে না হ্যাঁ সত্যি সহজ। কিন্তু হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম, মানে যেখানে যেখানে হোক, প্লিজ ভিডিও শেয়ার করে দিও যদি মনে হয় যে না শেখার মতো কিছু আছে। টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তার আগে প্রেজেন্ট বসিয়ে দাও, প্রেজেন্ট বসিয়ে 4খানা ভাগ হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট বসাও, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 4 4 8টা হয়ে গেল। এবার ফিউচার বসাও, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3 4 কত হয়ে গেল, 12 হয়ে গেল। 12খানা ভাগ হয়ে গেল টেন্সের। আর এই টোটাল টেন্স 12খানাই আছে, তোমাকে 12খানাই শিখতে হবে। আর 12খানা শেখার পর কি করতে হবে, তোমাকে আরও আগে বেরোতে হবে। মুছে দিলাম এগুলো, কারণ আমরা অন্য ইস্যুতে যাচ্ছি। দেখো, আমি তোমাদের সমস্যার কথা বলে দিচ্ছি। তুমি যদি টেন্স না শেখো, কী কী শিখতে পারবে না সেটা বলে দিচ্ছি। ভয়েস চেঞ্জ করতে পারবে না। 2 নম্বর, ন্যারেশন করতে পারবে না। ইংলিশ গ্রামের 40% এ দুটো চ্যাপ্টার কভার করে। ইংলিশ গ্রামারের 40% এরিয়া এ কভার করে, ভয়েস চেঞ্জ জেনারেশন। এত সোজা, তোমাদের কী করে বোঝাবো। এরপরে তোমার ডিগ্রি রয়েছে, ডিগ্রি যাই হোক এদিক ওদিক করে বসে করে দেবো, কিন্তু অত না। কিন্তু এই দুটো জিনিস তুমি শিখতে পারবে না টেন্স না শিখলে। আর সবথেকে ভাইটাল যেটা হচ্ছে ট্রান্সলেট করা ইম্পসিবল। ইফ ইউ ডোন্ট learn the chapter called tense, you will not be able to write a single sentence. Okay, mind it. তাহলে টেন্স শেখাটা সব থেকে বেশি জরুরি। ভালো করে শেখো। যদি কোথাও প্রবলেম না হয় কমেন্ট করো, ঠিক আছে। আর আমি ভেবেছিলাম যে এই ক্লাসগুলো না যদি অনলাইন নিতাম তাহলে সব থেকে বেশি সুবিধা হতো। অনলাইনে আমি দেখতে পেতাম কমেন্ট যে কোথায় বুঝতে পারছে না ছাত্ররা, সেটাকে হয়তো আরেকবার রিপিট করে দিলাম। দেখো সবার মাথা সব রকম হয় না, এক হয় না। কেউ ইন্টেলিজেন্ট বেশি হয়, কারো 2বার পড়লে বেশি, কারো 1বারে হয়ে যায়, কারো 2বারে হয়, কারো 4বার হয়, কারো 5বার হয়, কিন্তু হয় 20বার করে হবে। এখন আমার যদি ব্রেন সেরকম ভালো না থাকে, আমি 1বার 2বার হচ্ছে না, 7বার হচ্ছে না, আমি 20বার করবো ভাই, কিন্তু শিখবো। যাই হোক, টেন্সটা খুব শেখা জরুরি, ঠিক আছে। তাহলে আমরা যদি টেন্স শিখেই নিই, তাহলে টেন্সের 3টে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের হচ্ছে তোমার 4টে করে ভাগ,
তাহলে 3টে টেন্স মানে 3 4 12খানা ভাগ, এই 12খানা ভাগ আমরা শিখব। তাহলে আমরা যদি প্রথম মিশে করি, ঠিক আছে, প্রথম টেন্স শিখি, তাহলে প্রথম টেন্সটা আমাদের কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। বাংলা লিখতে হবে, লিখে দিলাম ভাই। প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফাইনাইট মানে সাধারণ, টেন্স মানে কাল। লিখে ভালো। সাধারণ বর্তমান কাল। কেউ তো কিরকম কোশ্চেন করতে পারে, প্রেজেন্ট মানে তো বর্তমান, ইনডিফাইনাইট মানে সাধারণ, তাহলে বর্তমানটা এখানে বসানো দরকার ছিল না। তাহলে বর্তমান সাধারণ কাল। ইংলিশের সঙ্গে বাংলার একটা ডিফারেন্স আছে, কীরকম দেখো, ইংলিশের গঠন হচ্ছে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। কিন্তু আমরা যখন বাংলায় লিখি, বাংলায় সাবজেক্টের পর অবজেক্ট চলে আসে, তারপরে ভার্ব বসে। ঠিক আছে, চেক করাবো এটা। দেখো, আই ইট রাইস, সাবজেক্টকে এ, ইট মানে কি? ভার্ব, খাওয়া, কাজ করা বোঝাচ্ছে। আমি কাজ করা বোঝালে কী হয়? ভার্ব হয়। রাইস মানে কি? খাও, অবজেক্ট চলে আসলো। মিলল? ইংলিশের গঠন সবসময় এরকমই হয়। দেখো, এটা বাংলা ট্রান্সলেট করছি, তাহলে বুঝতে পারবো। আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই। আমি সাবজেক্ট হয়ে গেল, আমি কি হয়ে গেল? সাবজেক্ট, প্লাস ভাতটা কি ছিল? অবজেক্ট। কি খাও? ভাত খাই, প্লাস খাওয়া ইংরেজি কি? ভার্ব। বোঝা গেল? এটা যদি ইংলিশ ফ্যামিলি ধরি, এটা যদি ইন্ডিয়ান ফ্যামিলি ধরি, মানে বাংলা আর কি, বেঙ্গলি ফ্যামিলি ধরি, সাবজেক্ট মানে কি? কর্তা। ইংরেজি পরিবারে সবার প্রথম বরকে খাইয়ে দেওয়া হয়, মানে বাড়ির কর্তাকে খাইয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে কে খায়? তারপরে স্ত্রী খায়। ঠিক আছে, তারপরে বাচ্চাদের খাওয়ায়। ওকে। কিন্তু বাঙালি ফ্যামিলিতে, মানে ইন্ডিয়ান কালচারে কি হয়? প্রথমে বরকে খাইয়ে দেয়, মানে কর্তাকে বাড়ির, তারপরে কাকে খাওয়ায়? বাচ্চাদের খাওয়ায়, তারপর কি করে? নিজে খায়। মা সবার লাস্টে খায়। এটা ফ্যামিলিগত ডিফারেন্স আছে বোঝানোর জন্য। যাই হোক, বোঝা গেল? মানে এতটুকু আমি এর জন্যই করলাম, কারণ এটা যেন বুঝতে পারো যে বর্তমান সাধারণ কাল না লিখে সাধারণ বর্তমান কাল কেন লিখলাম। সিকোয়েন্স, ইংরেজিটা একরকম সিকোয়েন্স, বাংলাটা অন্যরকম সিকোয়েন্স। যাই হোক, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা কি? সাধারণ বর্তমান কাল। এটা মনে রাখো। আচ্ছা, সাধারণ বর্তমান তাহলে কাকে বলে? আচ্ছা, টেন্সের ডিফারেন্স তো ভালো বুঝলাম, ডেফিনেশন ভালো বুঝলাম, টেন্স সম্পর্কে এত কোনো ইসে নেই, কোনো ডাউট নেই। ঠিক আছে।